আজকে যেমন 13 তারিখে লকডাউনে আপনার মনে করেন নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এরকম একটা অবস্থা আমার মনে হয় সন্ত্রাসীরা কোনো একটা মেসেজ দিয়ে গেছে যে আমরা কি করতে পারি। মানে আমার এই ছাড়া আর কোনো আমি আর কোনো উপায়, এরকম একটা জায়গা নাহলে আপনি অন্য যদি শত্রুতার জের ধরে হত্যা বা বিভিন্ন কিছু এটা তদন্ত করে জানা যাবে, কিন্তু যদি হত্যাগুলো হলে তারা কি করতে, আমরা বিভিন্ন সময় জানতে পারছি ওই নদীর পাশে, ডোবার পাশে, এইসব জায়গায় লাশ ফেলায়। এরকম একটা জায়গার ভিতরে দুটো গ্রাম রাখবে, এটা মানে খুবই ভয়ঙ্কর, এবং এটা ভয়ঙ্কর সন্ত্রাসী যারা এই কাজ কেউ করে না আমি যতটুকু আমার কাছে মনে হইতেছে, এবং কোন না কোনো যারা মেসেজ থ্রো করতে যেতেছে যেভাবে যে এরকম একটা জায়গা আমরা এটা করতে পারি, এরকম একটা মেসেজ থ্রো ছাড়া আমি আসলে প্রাথমিক এটা ছাড়া কিছু বুঝতেছি না। আর এটা আমাদের জন্য খুবই আতঙ্কের বিষয়, এই নগরবাসীর জন্য খুবই আতঙ্কের বিষয় যে এই ঘটনাটা ঘটছে এই জায়গার ভিতরে। আর বাকি অন্যান্য এলাকাগুলো তো আমাদের তার মানে নিরাপত্তা কি, এই যদি এই জায়গায় এই ঘটনা ঘটতে পারে তাহলে অন্যান্য এলাকাগুলো তো নিরাপত্তার বাইরে রয়ে গেল। এটা এই জন্য আসলে আমি উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন যে এই এই ঘটনা। আমি বলে চাই যে দ্রুত স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন আরো অ্যাক্টিভ হয়। আমি জানি যে হয়তো 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা দুর্বল হয়ে গেছে, হয়েছে বা ওরকম আসতেছে না, কিন্তু আমি চাই যে আরো যেন অ্যাক্টিভ হয়। বা অন্যান্য রাষ্ট্রে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কাজ করতে দেখি, তারাও যেন এখানে এরকম ভাবে কাজ করে। কারণ এটা আসলে সবাই এখন এটা নিয়ে খুবই আছে যে আজকে এরকম একটা দিনে, মানে 13 তারিখের মতো একটা দিন, এরকম একটা কর্মসূচির দিনে এই ঘটনা ঘটছে, এটা সবাই আসলে আতঙ্কিত।